তবে আমি এইটুকুই বলতে চাই, অ্যাম্বুলেন্স লাইফে সবার লাইফে কিছু কিছু ঘটনা ঘটে, তো আমার সাথে যেগুলো ঘটে গেছে এগুলো যেন কারোর সাথে না ঘটে। আমি মোহাম্মদ আরিফ হাসান জিহাদ। আমার 2012-তে একটা ঘটনা ঘটছিল আমার সাথে। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে, কারণ আমি এগুলা বিশ্বাস করি না। বিশ্বাস করতাম না, আল্লাহ তাআলার নাম নিয়ে সবসময় রোডে ঘাটে চলতাম। তো সেই ক্ষেত্রে আমার এক দাদা ছিল, গৌতম দা। তখন আমি নতুন আসি, 2012-র কাহিনী। তো আসার পরে নতুন, তখন দাদা গাড়ি চালায়, আমি সাথে দেখি হসপিটাল গুলা চিনি। আমার তখন বয়স 25। তখন আমি গাড়ি ড্রাইভ পারি, কিন্তু ওনার সাথে সব হসপিটাল গুলা চিনি। চিনার পরে তারপরে উনি হচ্ছে আমার গাড়ি চালাইতে দিবে। আমাদের এক ভাতিজা ছিল মুন্সিগঞ্জে ও হলো বিয়ে করছিল। তো ওইখানে পোলাপানের সাথে একটা ঝামেলা হয়ে ওরে হলো মার্ডার করছিল ওই এলাকার পোলাপানি। ভুট্টা ক্ষেতের মধ্যে বডিটা ছিল, 14 দিন ছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। পরে ওইখান থেকে থানায় একটা কল দিচ্ছে, মানিকগঞ্জ থানায়, ঘিওর থানায়। ওইখান থেকে চেয়ারম্যান বলছে যে তোমাদের একটা লাশ আছে, ফুটে গিয়ে নিয়ে আসো, শনাক্ত করো। যাওয়ার পরে ওর বাসায় থেকে সব লোকজন নিয়ে যাওয়ার পরে শনাক্ত করা হয়েছে, দেখে চিনছে যে না, এইটা তাদেরই বডি। আমরা বডিটা নিয়ে আসতে লাগছি আপনার হচ্ছে মিটফুট থেকে। মিটফুটের ইয়াতে ছিল, কি বল, লাশ কাটা ঘরের মধ্যে ছিল, মর্গে ছিল। ওইখানে দেখেই তো আমার অবস্থা খারাপ। মানে লাশের বিবরণটা হচ্ছে মাথাটা লম্বা হয়ে গেছিল, গামছা দিয়ে পেঁচানো ছিল। তো আর বডিটা 14 দিন ছিল ভুট্টা ক্ষেতের মধ্যে। তো বডিটা দেখেই তো আমি আতঙ্ক, আল্লাহ আমি কি দেখলাম, গেছে একেবারে দুর্গন্ধ, লাশটার বিচ্ছিরি চেহারা হয়ে গেছে। ঠিক আছে, ওরা চিনাই যেতেছে না যেটা যে বরকত। ওই লাশটা দেখার পর থেকেই আমার আতঙ্ক শুরু হয়ে গেছে। আর এর মধ্যে সন্ধ্যা টাইম চলে আসতেছে, আমি তো ভয়ে, মানে তখন থেকে আমার ভয় শুরু হয়ে গেছে। তো দাদা বললো যে তাহলে আরিফ গাড়িটা চালাও। আমি বললাম যে না, আমি তো আসলে লাশ নিয়ে কখনো গাড়ি চালাই নাই। তো দাদা আপনি চালান, আমি বাম পাশে বসি। তো গন্ধ, বিচ্ছিরি গন্ধ, গন্ধে গাড়ির মধ্যে থাকাই যাইতেছে না, এমন একটা অবস্থা, বাজে গন্ধ। আর পচা রক্তগুলা গাড়ির মধ্যে একেবারে মিক্সড হয়ে গেছে। আমি, আমার গামছা ছিল মুখের মধ্যে, গন্ধের কারণে মুখের মধ্যে নাক টাক একেবারে বাইরে রাখছি। একটা পাউডার কিনছিলাম, সেই পাউডারটা আমি মুখের মধ্যে দিয়ে লাগায় রাখছিলাম। এরপরে ওই গাবতুলি দিয়ে আসতেছি, আসার পথে মোটামুটি আমরা গোলরা চলে আসছি। এর মধ্যে দাদা বলতেছে যে আরিফ এখন তুই গাড়িটা চালা। তো আমি বললাম যে দাদা কি সমস্যা, আপনার কি সমস্যা হইতেছে? তখন রাত প্রায় 9টা-10টার মতো। একটা ব্যাপার হচ্ছে, মিটপুর থেকে যখন আমরা আসলাম তখনই বৃষ্টি শুরু হয়েছে, ঝিমঝিম বৃষ্টি। এইদিকে গাড়ির মধ্যে বিচ্ছিরি গন্ধ, থাকা যাইতেছে না, এর মধ্যে আবার বৃষ্টি, গ্লাস ট্লাস লাগাই দিতে হইতেছে। মানে কি যে একটা যন্ত্রের মধ্যে পড়ে গেলাম। একদিকে ভয় কাজ করে, আর একদিকে গন্ধ, মানে কি কোনটা রেখে যে কোনটা কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এরপর আসতেছি, আসার পরে আপনার মাঝ পথে দাদা বলল যে, আমি দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না, গাড়িটাও কেমন যেন ভার কেমন যেন লাগতেছে। গাড়ির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল কেমন যেন। এদিকে বাইরে বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি, সবাই কেমন জানি একটা মানে ভয় কাজ করতেছে প্রচন্ড। এর মধ্যে আমরা আসতেছিলাম, যাওয়ার সময় যেভাবে গেছিলাম, আসার সময় গাড়িটা ওইভাবে চলতেছে না, কেমন যেন একটা ভার হয়ে গেল গাড়িটা। সবার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে। আমি এগুলা বিশ্বাস করি না। আল্লাহ বিল্লাহ করতে করতে বইটা গিয়ে নালিবাজারে নামায় আসলাম। নামায় আসার পর এরপরে হসপিটাল আসলাম। হসপিটাল আসার সাথে সাথেই একটা শিশু বাচ্চা নিয়ে যেতে হবে শিশু হসপিটালে। সেই পেশেন্টটা নিয়ে গেলাম আমরা শিশু হসপিটালে। আসার পথে দাদা তো ক্লান্ত, একেবারে ক্লান্ত। দাদা বলতেছে আরিফ আমার তো খুব খারাপ লাগতেছে। আমিও দেখলাম দাদা কেমন জানি গাড়িটা ঠিক মতো চালাইতে পারতেছে না। তখনও বৃষ্টি থামে নাই, বৃষ্টি আরো জোরে জোরে আসতেছে, গাড়ির মধ্যে গন্ধ, থাকা যায় না। তো দাদা গাড়ি চালাইতেছে, দাদা কেমন যেন মানে একটা ভাব, বুঝতেছি না, ভয় কাজ করতেছে। দাদার মধ্যে ভয় কাজ করতেছে, আমার মধ্যে ভয় কাজ করতেছে। ব্রেকটা কেমন যেন মারে উল্টা পাল্টা। পরে আমি দাদারে বললাম, দাদা আপনি কি ক্লান্ত হয়ে গেছেন? আপনি এমন করতেছেন কেন? না হলে আপনি বাম পাশে বসেন, আমি গাড়িটা ড্রাইভ করি। এরপরে দাদা বললো ঠিক আছে। তো আমি চালাইতেছি, এর মধ্যে বিচ্ছিরি গন্ধ, থাকা যায় না গাড়ির মধ্যে। ডাইন পাশের যে গ্লাসটা ছিল, সাইড গ্লাস, সেই সাইড গ্লাসটা নামাইছি, একটু নামাই কিছু দূর আসছি। এদিকে দাদা, তখন একটু বৃষ্টি কম ছিল, তো দাদা তো বাম পাশে ঘুমায় পড়ছে। রাত তখন আনুমানিক 12টা বাজে। তখন আসতেছি, এরিয়াটা হচ্ছে আপনার ওই যে জাগির ব্রিজের আগে। গোলরা পার হয়েছি পরেই আমার ব্রেকটা মানে কেমন যেন অ্যাকুরেট মারতে পারতেছি না। আটকা মারে ব্রেকটা। তো আমার ভিতরে তো কেমন যেন একটা ভয় কাজ শুরু হয়ে গেল। আগে থেকেই ভয় পাইছিলাম। দাদা তো ঘুমে, তখন বৃষ্টি একটু কমছে, এই বিষয়টা স্বাভাবিক। আমি আল্লাহ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মধ্যে সাইড গ্লাসটা একটু নামাইছি, তখনই আপনার কেমন যেন একটা পিছন থেকে মনে হলো, লুকিং গ্লাসে তাকাইছি যখন, তখনই মনে হলো যে কালো কে যেন একটা আমার দিকে ধেয়ে আসতেছে, হাত পাড়ায় আগে আসতেছে। তখন তো আমি পুরা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। তো একবার দেখছি, আমি তো বিশ্বাস করি নাই, সূরা টুরা পড়তেছি, আল্লাহ বিল্লাহ করতে করতে আসতেছি।
তারপর চাচ্ছি যে ড্রাইভটা করি, আগে যাই, মানিকগঞ্জ পর্যন্ত যাই, কিন্তু আমি কোনোভাবেই পারতেছি না। আমার বারবার চোখটা লুকিং গ্লাসের দিকেই যায়। এরপর নিজে নিজে বলতেছি যে না, আমি কোনো কিছু দেখি নাই, কিন্তু আমার বারবার বারবার কেন যেন আমার লুকিং গ্লাসের দিকে চোখ যাইতেছে, কিন্তু আমি যাচ্ছি না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটু তাকাইছি, আবারও দেখি ওইরকম। হ্যাঁ, তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তখন আমি ডাকতেছি, দাদা দাদা দাদা। দাদা তো ঘুমায় আছে, দাদা তো ওঠে না। হ্যাঁ, এরপর আমি কিছু দূর আবার আগাইছি, একটা গাড়ি আসলো। হ্যাঁ, আমি ভাবলাম যে না, সামনে লাইটের আলো আছে, সামনে হয়তো সমস্যা হবে না। কিন্তু ব্রিজটা পার হওয়ার পর আবার একই কাহিনী। হ্যাঁ, আবার সাইডের দিকে তাকাইছি, ওই রকমই কাহিনী। পরে আবার দাদারে ডাকছি, দাদা 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 দাদা। পরে আমি সেন্সলেস হয়ে গেছি। এরপর দেখি আমি সদর হসপিটাল। দাদাই আমার জিজ্ঞেস করলো আসলে কি হয়েছিল নারী। পরে আমি বললাম যে দাদা, আমার সাথে এই কাহিনী ঘটে গেছে। আমি তো বিশ্বাসই করতে পারি না। দাদা বললো যে এইগুলো আসলে ঘটে অ্যাম্বুলেন্স লাইনে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ বিল্লাহ করা, সব ঠিক হয়ে যাবে। তারপরে আমি 5-6 মাস গাড়ি চালাই নাই। এখন আমরা চালাইতে চালাইতে ভয় পাইতে পাইতে স্বাভাবিক হয়ে গেছি। এখন আমাদের আতঙ্ক কাজটা করে না, কিন্তু মাঝে মধ্যে ভয় আমরা পাই, এখনো ভয় পাই। ভয় সবাই পায়। অ্যাম্বুলেন্স যারা চালাবে এরা ভয়ের মধ্যে থাকবেই, কোনো মিস নাই। হয়তো 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। আর এইটা যদি কেউ মনে করে যে গল্প, এটা কোনো গল্প না, এটা আমার বাস্তব লাইফের একটা কাহিনী। আমি আজকে বললাম আপনাদের মাঝে। আমি কখনো এটা কারোর সাথে শেয়ার করি নাই। আমার বন্ধু বান্ধব যারা আছে এরা জানে এসব কাহিনী ঘটে যায়। একমাত্র অ্যাম্বুলেন্স ড্রাইভাররাই বলতে পারবে তারা কতবার ভয় পাইছে। আমরা আমাদের ভয় পাইতে পাইতে করে যেটা কেমন যেন শক্ত হয়ে গেছে। আমি আসতেছিলাম, আসার সময় এই যে সাইড লুকিং গ্লাসে এইখান দিয়ে আমি যখন ফলো করলাম, দেখলাম আমার পিছনে থেকে কে যেন এইভাবে ঠিক আছে, চুল বড় বড় এইভাবে বলতেছে, এই শুধু এইভাবে আসতেছে। আমি তো তখনই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে 15-20 মিনিটের মতো আমার জ্ঞান ছিল না। সদর হসপিটালে নিয়ে আসলো দাদা। আনার পরে আমি বিগত 6 মাস আর অ্যাম্বুলেন্স চালাইনি। আসলে অ্যাম্বুলেন্স যারা ড্রাইভ করে এদের সাথে কোনো কিছু ঘটে নাই এটা বললে টোটালি ভুল হবে। সবার লাইফে কিছু না কিছু ঘটে গেছে, ঠিক আছে, সেটা ভৌতিক হোক, নিজে থেকেই হোক। এরকম কাহিনী আমি আমার একাধিকবার হয়েছে। হ্যাঁ, আমার সাথে একাধিকবার হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্স লাইফে ভয় পায় নাই এমন কোন মানুষ নাই যে সে ভয় পায় না। এই যে হচ্ছে কাটাগড়। তো 2012-এর দিকে আমরা এদিকে যখন আসতাম, এই দিক থেকে গাড়ির মাথাটা ওইদিকে দিয়ে, এই দিক থেকে পিছলাটা দিয়ে এদিকে বরাবর টান দিতাম। আমরা কখনো পিছনের দিকে তাকাইতাম না। এতটাই জঙ্গল ছিল, এদিকে গাছপালা সব নামানো ছিল। আমরা মনে করতাম যে সব বুথ মনে এই দিক দিয়েই থাকে। হ্যাঁ, তো এত সচল ছিল না। এখন যে সচলটা, 12টা-1টা পর্যন্ত গাছগুলো এই পাশে ঝিমঝিম করতো। হ্যাঁ, মানে এই দিকে আমরা কেউ আসতাম না, ভুলেও কেউ আসতাম না। যদি আমরা আসতামও তাইলে কাউরে নিয়ে আসতাম। ওইখান থেকে কাউরে বলতাম যে রাত্রে তোরে খাওয়াবো, চল চা খাওয়াবো, অন্য কিছু খাওয়াবো, এগুলা বলে গাড়ি ঘুরাইতে আসতাম। একা একা কখনো এইদিকে আসি নাই। এই যে এইখানে একটা বট গাছ আছে, ওইখানে হলো একটা কুয়া আছে। এই যে কুয়াটা, আমরা তখন মনে করতাম যে এইখানে লাশ ফালায় রাখতো, পুরাটা কুয়া। হ্যাঁ, তো আমরা ভাবতাম এই কুয়ার মধ্যে লাশ টাশ ফালায় রাখতো। এই কারণে আমরা এইদিকে আসতাম না, ভয় পাইতাম। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।